নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ডিমের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা আর আমি আপনাদের দেখালাম না, এখন এটা খোসাটা ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবারে ডিমগুলো কেটে নেব একটু ছোট ছোট টুকরো করে। এইভাবে প্রথমে অর্ধেক করে তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে এই রেসিপিটা বানালে ডিমের এক অসাধারণ একটা টেস্ট হয়। তো সবগুলো ঠিক এইভাবে কেটে নেব। তো এগুলো কাটা হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য একটা মশলা রেডি করব। শুকনো লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি, জিরা আর কাজু আর কাঁচা লঙ্কা, এগুলো একসাথে বেটে নেব। খুব ভালো একটা মিহি পেস্ট করব। এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। এবার এদিকে কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন অয়েল, আপনারা যে কোনো সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে পেঁয়াজগুলো ভেজে নেব। খুব ভালো করে পেঁয়াজগুলো ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালো করে ভেজে নেব। তারপরে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে আবার মশলাটা পেঁয়াজের সাথে আবার ভাজতে হবে। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রাখতে হবে যাতে মশলা না জ্বলে যায়, সেদিকে দেখতে হবে। আর দিয়ে দেবো রঙের জন্যে হলুদ পাউডার আর কাশ্মীরি লঙ্কার পাউডার, দিয়ে আবার এটা ভাজতে হবে। আর দিয়ে দেবো কাসুরি মেথি। এখানে 1 চামচের মতন দিলাম। কাসুরি মেথিটা দিলে খুব ভালো একটা গন্ধ হয়। আবার একটু এটা ভেজে নেব। এবারে দিয়ে দেবো এখানে টমেটো। আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নিতে হবে। ঢাকা দিলাম। তো এবারে দেখছেন মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে। এবারে মশলাটা ভাজাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পাউডার। দিয়ে আবার ভালো করে এটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো সিদ্ধ ডিমগুলো, যেগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু হালকা হাতে এটা ভাজতে হবে।
এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, বেশি জল দেওয়ার দরকার নেই, এটা একটু মাখা মাখা হবে। আর এটা তো বেশি সময় লাগবে না রান্না হতে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ঝটপট রান্না। তো এবারে গ্রেভিটা ফুটে উঠেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে। এবারে কটা কাঁচা লঙ্কা দেবো নামানোর আগে। এবার একটা জায়গাতে এটা নামিয়ে নিলাম। এবারে এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন অসাধারণ খেতে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।